দেখাবো আজকে সুইচ দেওয়া হবে আধ ঘন্টার মধ্যে কিন্তু এটা চালু করার ব্যবস্থা করছে দাদা বলছে আজকেই কমপ্লিট দিচ্ছি 4-5 দিনের মধ্যে আপনার শ্মশান পুরো কমপ্লিট হয়ে যাবে। যার উপর একবার মৃতদেহকে তুলে দিলে পারে সে একদম চলে যায় স্বর্গে, আর তাকে পাওয়া যায় না, পুরো ছাই হয়ে যায়, ফিনিশ। চলেছি এবার শিবনিবাস মহাশ্মশান, ইলেকট্রিক শ্মশান চিল্লি নতুন তৈরি হয়ে গেছে, সেইখানে আজকে আমরা যাচ্ছি শিবনিবাসে। শিবনিবাস ধাম শুনেছেন তো, তিনখানি বিশাল মন্দির, সঙ্গে আছে এশিয়ান বৃহত্তম শিবলিঙ্গ যে শিবনিবাস, সেই শিবনিবাসে তৈরি হয়েছে আপনার ইলেকট্রিক চুল্লি মহাশ্মশান। সেই মহাশ্মশানে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি। এই ব্রিজটা পার হলেই কিন্তু আপনার মহাশ্মশান। এখানে কিন্তু আবার নতুন তৈরি হয়েছে আপনার শুটিং স্পট। এখন শুনছি নাকি ছেলেরা মেয়েরা আসছে এখানে শুটিং করতে। চলে আসবেন, আপনিও আসুন। চলে এসছি আমরা মহাশ্মশান। এই দেখুন শিবনিবাস মহাশ্মশান, পৌঁছে গেছি আমরা। এই যে নিচেটায় আছে আপনার শিবনিবাস শ্মশান, তো ভিতরেও যাব একটু, চলুন যাওয়া যাক। কাজ চলছে, কিন্তু এখানে সুন্দর একটি সিঁড়ি তৈরি করা হয়েছে এই শ্মশানে নামার জন্য। সুন্দর একটি পাকাপোক্তভাবে সিঁড়ি হয়ে গেছে। এর আগেও আমি প্রচুর ভিডিও দিয়েছি এই শ্মশানের, আবার নতুন করে আবার চলে এসেছি আর একটা ভিডিও বানাতে। চলুন। এই দেখুন, যে শ্মশানের চিতাতে যে জিনিসটা থাকে, যে যন্ত্রটা, এই যে সেই যন্ত্রটা, যার উপর একবার মৃতদেহকে তুলে দিলে পারে সে একদম চলে যায় স্বর্গে, আর তাকে পাওয়া যায় না, পুরো ছাই হয়ে যায়, ফিনিশ। এই দেখেন সেই শ্মশানের যে চিল্লিটা, সেই চিল্লির সামনে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই চিল্লিটা কিন্তু একদম পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আপনার যে ইটগুলো দিয়ে তৈরি হয় এই চিতাটা, মানে চুল্লিটা যে ইটগুলো দিয়ে তৈরি হয়, সেই ইটগুলো কিন্তু আপনার রাজস্থান থেকে আসে। আর রাজস্থানের ইট, এক একটা ইটের মূল্য কিন্তু বহুত টাকা, আমার জানা নেই। এবার শ্মশানে আপনাদেরকে ঘুরে আরেকটু দেখাবো কি কি আছে চিল্লিটা, তার আগে একটু দেখে নিন ভালো করে। এই হচ্ছে শ্মশানের ইলেকট্রিক চুল্লি, যে চুল্লিতে একবার পৌঁছে গেলে কিন্তু আপনার ওর মধ্যেই থাকতে হবে, আর জিন্দেগিতে বাইরে আসতে পারবেন না। এই হচ্ছে সেই ইলেকট্রিক চুল্লি। দাদা কতদিনে চালু হবে ইলেকট্রিক চুল্লিটা? আর 3-4 দিনের মধ্যে চালু হয়ে যাবে বলছে দাদা, বলছে এই মিস্ত্রি দাদা বলছে, আর 3-4 দিনের মধ্যেই এই ইলেকট্রিক চুল্লিটা চালু হয়ে যাচ্ছে। অনেক পরিশ্রম হচ্ছে এই চুল্লিটা নিয়ে, 2 বছর থেকে খাটাখাটনি চলছে, কিন্তু এইবারে কমপ্লিট হয়ে যাবে আশা করি। মিস্ত্রি দাদা বলছে আমার দ্বারাই সম্ভব, প্রচুর দিন থেকে এইটা কিন্তু স্থগিত ছিল। দাদা বলছে আজকেই কিন্তু এটাকে হিট দেওয়া হবে, আজকেই টেস্ট হবে। দাদা কতক্ষণের মধ্যে টেস্ট হবে এখানে? আধা ঘন্টা। বলছে আধা ঘন্টার পরেই টেস্ট করবে। তো আমি চেষ্টা করব থাকার জন্য, যদি থাকতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকে সুইচ দেওয়া হবে আধ ঘন্টার মধ্যে কিন্তু এটা চালু করার ব্যবস্থা করছে দাদা বলছে আজকেই কমপ্লিট দিচ্ছি, 4-5 দিনের মধ্যে আপনার শ্মশান পুরো কমপ্লিট হয়ে যাবে, মৃতদেহ আসতে পারে। তাই তো দাদা? থ্যাংক ইউ দাদা। কি নাম দাদা আপনার? সন্তোষ দাস। কোথা থেকে এসেছেন? কৃষ্ণগঞ্জ থেকে। থ্যাংক ইউ। চলো, প্রত্যেকটা শ্মশানে কিন্তু শ্মশান কালী থাকে। তো আমাদের শিবনিবাস মহাশ্মশানে কি কালী আছে? এটা শ্মশান কালী, কিন্তু মা কালী কালো রঙের তৈরি হয় জানি। কোনো জায়গায় দেখেছেন ব্লু কালার, কোনো জায়গায় দেখিয়েছি আপনাদের সাদা কালার, কোনো জায়গায় দেখেছি আপনাদের এমন কালীও দেখেছি তুতে রং, যেটাকে বলা হয় স্কাই কালার বা চকচকে মা কালী। এটা কিন্তু মা কালী, এটা শ্মশান কালী কিন্তু নয়, শ্মশান কালী নয়, সম্ভবত এটা রক্ষা কালী। তো আমার শোনা আছে, একটি পুরোহিত আমাকে শিবনিবাস থেকে বলেছেন শ্মশান কালীর 2টি হাত হয়। তো আমি অনেক ভুল করে আপনাদেরকে প্রত্যেকটা শ্মশানের ভিডিওতে বলে গেছি এটা শ্মশান কালী, এটা শ্মশান কালী। শ্মশান কালীর কিন্তু 2টো হাত হয়। তো আমার শোনা কথা একটি পুরোহিতের মুখ থেকে। তো এই কালীটা কটা হাত আছে আপনারা নিজে দেখুন। দেখতে পাচ্ছেন তো শ্মশান কালী একদম পুরো কালো কালার, নিচেই কিন্তু মহাকাল মহাদেব বাবা একদম যেভাবে থাকে ঠিক সেইভাবেই আছে। আর কালীটা কিন্তু রক্ষা কালী বা শ্যামা কালী,
আমার সঠিক জানা নেই, মায়ের সম্বন্ধে মাই জানেন আর কিছু মান্যগণ্য ব্যক্তি লোক জানে। তো এই ছিল আমাদের শ্মশানকালী, যেটাকে বলি আমরা। ওখানে দাঁড়িয়ে থাক। তো এই যে মন্দিরটি কিন্তু অতি সুন্দর মন্দির, বারবার দেখাচ্ছি আমি এই মন্দিরটা আগেও দেখিয়েছি। এই যে সঙ্গে আমাদের ছোটন আছে, আর একটি ছোট্ট একটি ভাই আছে। আর এইখানে কিন্তু একটি শিব মন্দির খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে, আগের ভিডিওতে বলেছি। আর এই দেখুন পুরো শ্মশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শ্মশানের চত্বরটা দেখে নিন ভালো করে। আর এই যে এটা হচ্ছে অফিস ঘর, এর আগের ভিডিওতে আপনাদেরকে অনেকবার বলেছি। এই হচ্ছে অফিস ঘর শিবনিবাস মহাশ্মশানের। আর সঙ্গে এই যে নিয়মাবলী, এখানে যা শ্মশানের নিয়ম, সেই নিয়মটা লেখা আছে এখানটায়। আর সাইড দিয়ে দেখেন এখানে তুলসী গাছ লাগানো আছে, বা শ্মশানটা কিন্তু খুব সাজানো গুজানো ভাবেই তৈরি হয়েছে। কল আছে একটা, এখানে দেখুন একটি সোলার লাইটের ব্যবস্থা আছে, ইলেকট্রিক লাইট আছে, ওইদিকে একটা সোলার লাইট আছে। আর এই যে ইলেকট্রিক চুলাটার পাশ দিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে পাইপটা, এখান দিয়েই কিন্তু ধোঁয়াটা বার হবে। আর এই ব্রিজের নিচে খুব সুন্দর স্থান। আর ওই দিকটা একটা আপনার আছে বিশ্রামগার। আর কোথায় আছে দেখুন, নদী। আর এই সাইড দিয়ে আমি যাচ্ছি এবারে নদীর দিকে। নদীটা কিন্তু চূর্ণী নদী, এই শ্মশানের চূর্ণী নদী। এই যে নদীর সাইডে, আর এই যে কিন্তু শ্মশানের পিছনটা, আর এই যে দেখে নিন ভালো করে। আর এই হচ্ছে আপনার নদী, চূর্ণী নদী যেটাকে বলা হয়। এই যে এই নদীর উপর দিয়ে এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, শ্মশানটাও নতুন তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আপনার টলি, যেটা শ্মশানের চুল্লির মধ্যে যে টলিটা দিয়ে দেওয়া হয়, ঠেলে দিয়ে দেওয়া হয়, যার উপরে মৃতদেহ রেখে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে একদম স্বর্গে। সেই হচ্ছে স্বর্গের টলি। এই শ্মশানের ভিডিও বারবার দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এই শ্মশানটা চালু হতে বারবার বিঘ্ন ঘটছে, কেন বিঘ্ন ঘটছে আমার জানা নেই। শ্মশানটা কিন্তু মিস্ত্রি বলছে আর 2 থেকে 3 দিনের মধ্যে চালু হয়ে যাবে। আজকে হিট দেওয়া হবে শ্মশানের চুল্লিতে। তো আমরা আর থাকতে পারছি না, একটা কাজে, বিশেষ কাজে বেরিয়ে যাচ্ছি, দুঃখের বিষয়। এই পর্যন্তই ছিল আজকে আমার মহাশ্মশানের ভিডিও, শিবনিবাস ধাম। কেমন লাগলো ভিডিওটা? পরবর্তীতে শ্মশানটা কমপ্লিট হয়ে গেলে আবার আপনাদেরকে সুন্দর করে ভিডিও বানিয়ে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।